যোধপুর রাজস্থানের দ্বিতীয় বড় শহর এবং ব্লু সিটি নামেও বিখ্যাত। আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি যোধপুরের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন মেহরানগড় ফোর্ট। আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো যোধপুরের আরও 7টি পপুলার জায়গা। যোধপুরের প্ল্যান করলে আপনাদের বাকেট লিস্টে অবশ্যই রাখবেন এই জায়গাগুলো। সব মিলিয়ে এই 8টি জায়গা একদিনেই ঘুরে দেখা সম্ভব। তাহলে চলুন যোধপুর শহর ঘুরে দেখা যাক। সকাল 8টায় বেরিয়ে পড়ুন হোটেল থেকে গাড়ি নিয়ে। প্রথমে ব্রেকফাস্ট সেরে নিন পথ চলতি দোকান থেকে। তারপর চলে আসুন মেহরানগড় ফোর্ট দেখতে। মেহরানগড় ফোর্ট ঘুরতে কম বেশি 2 থেকে 3 ঘন্টা সময় লেগেই যাবে আপনাদের। এরকমই আকর্ষণ মেহরানগড় ফোর্টের। 9টায় গেট খোলার সাথে সাথেই টিকিট কেটে ঢুকে পড়ুন ফোর্টে। তারপর 11টা থেকে 11:30 অবধি ঘুরে দেখুন মেহরানগড় ফোর্ট। আগের পর্বে সম্পূর্ণ মেহরানগড় ফোর্ট ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের, তাই এই পর্বে ফোর্টের একদম বিশেষ কিছু পয়েন্ট শুধু উল্লেখ করলাম আপনাদের সুবিধার্থে। মেহরানগড় ফোর্ট সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন আগের পর্বে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিলে বুঝতে পারবেন ঠিক কতটা মোহময় এই মেহরানগড় ফোর্ট। এখানে আসলে কিন্তু অবশ্যই গাইড নেবেন। 500 টাকা খরচা হবে 4 জনের জন্য। 1 থেকে 4 জন 500 টাকা নেয়, কিন্তু অবশ্যই গাইড নেবেন। গাইড আপনাদের ধরে ধরে অনেকক্ষণ সময় দিয়ে দিয়ে বোঝাবে। তার থেকেও বড় ব্যাপার, এখানে খুব ভালো ভালো ছবি তুলে দেবেন ইনারা, দারুণ দারুণ পোজে, সুন্দর লোকেশনে। ইনাদের সেটা সম্পূর্ণ নখদর্পণে। আমরা তো আসছি 2-3 ঘন্টা ঘুরে চলে যাচ্ছি, আমাদের পক্ষে একবার এসে সেই পোজগুলো ধরা সম্ভব নয়, তো এই জন্য গাইড নেবেন। মেহরানগড় কেল্লায় এন্ট্রি টিকিট হলো 200 টাকা আর বাচ্চাদের জন্য হলো 100 টাকা। অডিও গাইড 180 টাকা আর অডিও গাইড বাচ্চাদের জন্য 120 টাকা। মেহরানগড় দুর্গ তার অনিন্দ্য সুন্দর আর্কিটেকচার এবং বিবিধ ইতিহাসের জন্য যোধপুরের একটি বিশেষ আকর্ষণীয় স্থান। রাজস্থানের অন্যতম সুন্দর এই কেল্লার নির্মাণ রাও যোধা 1459 সালে করিয়েছিলেন। এই কেল্লার বিস্তার প্রায় 5 কিলোমিটার। যোধপুর শহরের বাইরের দিকে 125 মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত এই কেল্লা। এই কেল্লায় প্রবেশের জন্য 7টি দ্বার বা দরজা রয়েছে। এই হচ্ছে ফোর্টের মুখ্য দ্বার। এই কেল্লা নির্মাণে যোধপুরের সব রাজার ভূমিকাই উল্লেখযোগ্য। এই ফোর্টের মধ্যে অনেকগুলো মহল আছে, যেমন মতি মহল, ফুলমহল, শীষ মহল, তখ্ত বিলাস, চাঁদ কি মহল এবং দীপক মহল। এই মেহরানগড় ফোর্ট রাজপুত স্থাপত্য, লাল বেলে পাথর, জটিল খোদাই কার্য এবং বিস্তৃত উঠোন সমন্বিত একটি অনিন্দ্য সুন্দর স্থাপত্য, যা দেখে আপনার মন বিগলিত হবেই। মেহরানগড় ফোর্ট একটি পাথুরে পাহাড়ের উপর নির্মিত, যা চারপাশের সমভূমি থেকে 400 ফুট উপরে উঠে গেছে। রাজকীয় নিদর্শন, অস্ত্র এবং চিত্রকর্ম সহ একটি সুসংরক্ষিত জাদুঘর রয়েছে এই ফোর্টের ভিতরে। এই কেল্লায় জয়পোল, ফতেহপোলের মতো চিত্তাকর্ষক প্রবেশদ্বার রয়েছে, যা ঐতিহাসিক বিজয়ের বর্ণনা দেয়। মারওয়ারের শাসকদের জন্য একটি প্রতিরক্ষামূলক দুর্গ বাসস্থান হিসেবে পরিবেশিত হয়েছে এই মেহরানগড় দুর্গ। রাজপুতদের গর্ব এবং স্থিতিস্থাপকতার প্রতীক। যুদ্ধ, অবরোধ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের সাক্ষী এই দুর্গ। বর্তমানে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র। রাজস্থানের আন্তর্জাতিক লোক উৎসবের মতো অনুষ্ঠান আয়োজন করা হয় এই দুর্গতে। দুর্গ জাদুঘর পাহাড়ি ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম, ঐতিহ্যবাহী পোশাক, অস্ত্র এবং পালকি সহ শিল্পকর্মের একটি বিশাল সংগ্রহ অফার করে সাধারণ মানুষের জন্য। এই দুর্গটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। নির্দেশিত রাত্রি ভ্রমণের ব্যবস্থাও রয়েছে এই কেল্লার মধ্যে। সঙ্গে একটি রেস্টুরেন্টও রয়েছে, যেখানে আপনারা প্রিয়জনের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার বা নৈশভোজও সারতে পারবেন। এখানে এই মেহরান টেরেস আছে, ডেজার্ট রক পার্ক, জিপ লাইনিং আছে, এইগুলো করতে পারেন। রাও যোধা যখন রাজধানী মান্ডোর থেকে যোধপুরে স্থানান্তরিত করেন, তখন উনি উনার সাথে দুর্গা মাতার মূর্তিও নিয়ে আসেন। তখন থেকেই এখানে সেই মাতার মূর্তি পূজিত হচ্ছে এবং অগণিত ভক্তগণ সেই মূর্তি প্রতিদিন দর্শন করতে আসেন। এখান থেকে যাব যশবন্ত টাডা, পাশেই, এগুলো সব পাশেই। এই ফোর্ট থেকে বেরোলেই, গাড়ি নিয়ে যেতে হবে না, হেঁটেই যাওয়া যায়। যশবন্ত টাডা এবং রাও যোধা ডেজার্ট পার্ক। অনিবার্য কারণবশত আমাদের রাও যোধা ডেজার্ট পার্ক যাওয়া হয়ে ওঠেনি, তবে আপনারা চাইলে 8 ঘন্টা সময় অতিবাহিত করতেই পারেন এই ডেজার্ট পার্কে। মেহরানগড় ফোর্ট থেকে বেরিয়ে আমরা
এইবার আসলাম যশবন্ত টাডা। এখানেরও একটা সুগভীর ইতিহাস আছে। এই যে লেকের উল্টো দিকে যে জায়গাটা দেখছেন টাওয়ার বসানো আছে, ওটাই হলো রাওজোদা ডেজার্ট পার্ক। লেকের উল্টো দিক থেকে দাঁড়িয়েই আমরা দেখে নিলাম, তাই আর ভিতরে ঢোকা হলো না। রাজস্থানের যোধপুরে অবস্থিত যশবন্ত থাডা হলো একটি সাদা মার্বেল পাথরের সমাধিস্তম্ভ, যা 1899 সালে মহারাজা দ্বিতীয় যশবন্ত সিং এর স্মৃতিস্তম্ভ হিসাবে তার পুত্র মহারাজা সর্দার সিং কর্তৃক নির্মিত হয়েছিল। এটি যোধপুরের রাজপরিবারের শ্মশান হিসাবেও ব্যবহৃত হতো। এই স্মৃতিস্তম্ভটি তার জটিল খোদাই এবং গম্বুজের জন্য পরিচিত এবং প্রায়শই মারওয়ারের তাজমহল নামে পরিচিত। মহারাজা দ্বিতীয় যশবন্ত সিং এখানে প্রতিদিন আসতেন এবং বেশ কিছুটা সময় অতিবাহিত করতেন, সাথে পাখিদের খাবার খাওয়াতেন। তো এভাবেই চলতে চলতে একটি ময়ূর ওনার খুব কাছের বন্ধু হয়ে ওঠে। রাজা যখন মারা যায়, তার শেষকৃত্য হয়েছিল এখানেই। সেই শেষকৃত্যের সময় সেই ময়ূরটিও এখানে এসেছিল এবং তার চোখ থেকেও জল ঝরতে দেখা গেছিল বলে শোনা যায়। এখন আর সেই সব প্রাণের বন্ধুত্বগুলো বেঁচে নেই। মানুষ ধীরে ধীরে স্বার্থপর হতে হতে আরও ভয়ানক কোনো এক জন্তুতে রূপান্তরিত হচ্ছে। আমরাও তার অংশ হয়ে যাচ্ছি সময় স্রোতে তাল মেলাতে মেলাতে। তাই বড় শান্তি লাগছিল এই জায়গায় দাঁড়িয়ে। এই মুহূর্তে আমরা চলে আসলাম উমেদ ভবন মিউজিয়াম দেখতে। এই হচ্ছে মিউজিয়ামের গেট। মিউজিয়াম গেটের উল্টো দিকেই হচ্ছে কার পার্কিং। কার পার্কিং এর চার্জ হচ্ছে গিয়ে 60 টাকা। উমেদ ভবন মিউজিয়ামে প্রবেশ করতে ভারতীয় নাগরিকদের টিকিট মূল্য 60 টাকা, ফরেনারদের জন্য 200 টাকা, ফরেন স্টুডেন্টদের জন্য 100 টাকা এবং ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য 30 টাকা এবং চাইল্ডদের জন্য 30 টাকা। গাইড ফি 1 থেকে 4 জনের জন্য 250 টাকা, 5 থেকে 15 জনের জন্য 300 টাকা, 16 থেকে 30 জনের জন্য 400 টাকা এবং 31 থেকে 50 জনের জন্য 500 টাকা। এই উমেদ ভবনে 3টে পার্ট রয়েছে। একটিতে এখনো রয়্যাল ফ্যামিলি বসবাস করে, দ্বিতীয়টি উমেদ ভবন হোটেল এবং তৃতীয়টি হলো উমেদ ভবন মিউজিয়াম। উমেদ ভবন প্রাসাদ তার বিশাল স্থাপত্য, রাজকীয় ইতিহাস এবং সুন্দর বাগানের জন্য বিখ্যাত। এটি বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসস্থানগুলির মধ্যে একটি হিসেবেও পরিচিত। প্রাসাদটি বিশ্বের সেরা হোটেলগুলির মধ্যে একটি হওয়ার জন্য পুরস্কার জিতেছে। যোধপুরের উমেদ ভবন প্যালেসে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের জমকালো বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। ফলে আশা করি আর বলে দিতে হবে না যে এই হোটেলটি ঠিক কতখানি কস্টলি হতে পারে। উমেদ ভবনের জাদুঘর দর্শনার্থীদের বিলাসবহুল জীবনধারা এবং রাজকীয় জাঁকজমকের ঝলক দেখায়। প্রাসাদের একটি আকর্ষণীয় বিষয় হলো যে যোধপুরের বর্তমান রাজপরিবার এখনও এখানে বাস করে। মহারাজা উমেদ সিং খরার কারণে দুর্দশাগ্রস্ত হাজার হাজার গ্রামবাসীর কর্মসংস্থানের জন্য এই প্রাসাদটি তৈরি করিয়েছিলেন। জাদুঘরটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং এখানে মহারাজা এবং রাজপরিবারের প্রাচীন জিনিসপত্র প্রদর্শন করা হয়েছে। এটিতে স্টাফড চিতাবাঘ এবং অন্যান্য বেশ কিছু আলংকারিক প্রাণীর অংশের মতো অনন্য আকর্ষণও রয়েছে। উমেদ ভবন মিউজিয়াম থেকে বেরিয়ে প্রায় 30 মিনিটে 6 কিলোমিটার রাস্তা পেরিয়ে এই আমরা চলে আসলাম তুর্জিকা ঝালরা বাবরিতে। অবশ্যই আসবেন। এখানে সেই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, ঘুরে 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 নেমে গেছে জলাশয়। এর একটা সুগভীর ইতিহাস আছে। যখন এখানে জলের অভাব পড়েছিল তখন এই জায়গাটা তৈরি করেছিলেন তখনকার দিনের এখানকার মহারাজ। যখনই জলের অভাব পড়তো এবং এখনও যখন এই যোধপুরে জলের অভাব পড়ে তখন এখানে কিন্তু জল শুকিয়ে যায় না। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা। ফোর্ট থেকে আমরা প্রথমে গেলাম যশবন্ত টাডায়। যশবন্ত টাডা দেখে লাঞ্চ করলাম। লাঞ্চ করে গেলাম উমেদ ভবন মিউজিয়াম, কারণ উমেদ ভবন মিউজিয়াম 9টা থেকে 5টা অবধি খোলা থাকে। তো যেহেতু 5টা বেজে যেতে পারে সেই সম্ভাবনা আছে, তার জন্য আমরা উমেদ ভবন মিউজিয়াম দেখে চলে আসলাম। উমেদ ভবন মিউজিয়াম থেকেই 5 কিলোমিটার মতো ডিস্টেন্সে পড়ে আমাদের ক্লক টাওয়ার। গত ব্লগে দেখেছেন ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারের পাশে ভিতরে। তবে এখানে গাড়ি নিয়ে আসাটা একটু চাপের, পুলিশকে রিকোয়েস্ট করে কোনো মতে সাইড করে গাড়ি দাঁড় করানো গেছে, তাই এখানে গাড়ি না নিয়ে আসাই ভালো। সব শেষ করে আরও যে ট্যুরগুলো আছে সব শেষ করে তারপরে আসতে পারেন সন্ধেবেলায় এই তুর্জিকা ঝালরা দেখতে। তাহলে চলুন এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তুর্জি ঝালরা দেখে আমরা চলে আসলাম এই মান্ডোর গার্ডেনে। তুর্জি ঝালরা থেকে এই মান্ডোর গার্ডেনের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। আসতে সময় লাগে 20 মিনিট মতো। তো এখানে আসার পরে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয় পার হেড, আর গাড়ি পার্কিংয়ের সাইডেই পার্কের
সাইডেই জায়গা আছে, ভিতরে ঢোকার পরে সাইডেই জায়গা আছে। পার্কিং নেয় 50 টাকা। নর্মাল পার্ক যেরকম হয় এটাও সেরকম, ওই আমাদের ইকো পার্ক স্টাইলের কিছুটা। এর ভিতরে আবার টয় ট্রেন চলে, দেখলাম একটু আগে আমি ক্যামেরাটা অন করতে করতে টয় ট্রেনটা বেরিয়ে গেল। এই হচ্ছে মোটামুটি পার্কটা। আরও কিছুটা জায়গা আছে। এই যে সামনে দেখেছেন একটা মন্দির আছে, সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন। এই মন্দিরের ভিতর ঢোকা যায়, চলুন মন্দিরের ভিতরটা একটু দেখে আসি। এখানে জুতো খুলে রেখে তারপরে উঠতে হয়। এই হচ্ছে মন্দির, সুন্দর ডিজাইন। এখানে আপাতত কোনো বিগ্রহ দেখতে পাচ্ছি না। এই মন্দিরে হয়তো এখনো পুজো আচ্ছা কিছু হয় না। এই সাইড থেকে নেমে পাশের মন্দিরে যাওয়া যায়। এই দু সাইডেই দেখছেন এরকম কিছু আর্কিটেকচার, এরকম কিছু স্থাপত্য দেখা যাচ্ছে। ভালো জায়গা, বেশ শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এটা হচ্ছে আরেকটা গেট। এই গেটের এখানেও পার্কিং আছে। এই গেটের সামনে থেকে যদি ওই গেট থেকে ঢোকেন তাহলে এই ব্রিজটা টপকে আসতে হবে। এসে এই গেটের সামনে এখানে হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। 10 টাকা করে হচ্ছে টিকিট। 10 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম টয় ট্রেনে। এখন এখানে আমাদেরকে টয় ট্রেন ঘোরাবে। বেশ মজা, কচিকাচাদের তো খুবই মজা এই ট্রেনে উঠে। তবে 10 টাকার টিকিট শুনে বুঝতেই পাচ্ছেন সামনে কিছুটা গিয়েই নামিয়ে দেবে, তারপরে ফেরার জন্য আরও 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমরা অলরেডি সেটা কেটে নিয়েছি। যাব একটা মন্দিরের সামনে নামাবে, আবার সেখান থেকে ফেরার টিকিটটা দেখিয়ে আবার টয় ট্রেনে উঠলে এই অবধি ব্যাক করিয়ে দেবে। সন্ধ্যের প্রাককালে গোধূলি বেলায় আমরা টয় ট্রেনে চড়ে এই পার্কটা ঘুরে দেখছি, মান্ডোর গার্ডেন ঘুরে দেখছি। এরকম প্রচুর লোকজন বসে আছে সামনে পিছনে দু জায়গাতেই। টয় ট্রেন যেখানে নামালো তার পাশে এই দৃশ্যটা দেখলেন, এটাই হচ্ছে কালা গোরা ভৈরজিকা মন্দির। এই দেখুন মন্দির। এখানে একটা মিউজিয়ামও আছে। মিউজিয়ামের এন্ট্রি টিকিট হচ্ছে 102 টাকা বিদেশি পর্যটকদের জন্য, আর ভারতীয়দের জন্য 22 টাকা। এটা সকাল 9:45 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই হচ্ছে মিউজিয়ামের গেট। এখন 6:20 বেজে গেছে, তাই মিউজিয়ামে আমাদের ঢোকা হলো না। পুরো ঝোড়ো কাকের মতো চেহারা হয়ে গেছে। সারাদিন ধরে চলছে তো। মেহরানগড় ফোর্ট প্রচুর এনার্জি খেয়ে নিয়েছে, তবে সাংঘাতিক ফোর্ট মেহরানগড় ফোর্ট। চলুন এবার আবার এই বাসটা ধরি, মানে টয় ট্রেনটা ধরি, ধরে এখান থেকে আবার ফিরে যাব। আচ্ছা, একটা ইনফরমেশান দিয়ে দিই, বালসামান্দ লেকে যাওয়া যায় না, ওটা প্রাইভেট প্রপার্টি। তো যাই হোক, বালসামান্দ লেক দেখা হলো না। এরকম পয়েন্ট গুগলে দেখাবে, কিন্তু যাবেন না, ওখানে ঢোকা যায় না। আর ওখান থেকে আমরা প্রায় 12-13 কিলোমিটার দূরে চলে আসলাম মাসুরিয়া মন্দির দেখতে। রাস্তাটা একটু খারাপের দিকে, এই ভিতরের কিছুটা রাস্তা, তবে আসা যায়, অসুবিধা হয় না। প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে। এই মুহূর্তে সময় হলো সন্ধে 7:15। এই হচ্ছে প্রধান দরজা মন্দিরের। পাশেই গাড়ি রাখার ব্যবস্থাপনা আছে, ফ্রি পার্কিং। এই সাইড থেকে ঢুকে যেতে হবে। এই দেখুন কি সুন্দর মন্দিরটা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। প্রায় 100টা মতো সিঁড়ি আছে। 100টা মতো সিঁড়ি উঠে আসতে হবে, বিশেষ কিছু অসুবিধা নেই। 100টা সিঁড়ি উঠে আসলে এই হচ্ছে মন্দিরের দৃশ্য। এখন সন্ধেবেলায় সুন্দর লাইটিং করেছে মন্দির, দারুণ সুন্দর লাগছে। কিন্তু আশা করি দেখতেই পাচ্ছেন। দেখেছেন কি সুন্দর দৃশ্য মন্দিরের। আহা, ভিতরে একটু বিগ্রহের দর্শন করি, চলুন। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। কি সুন্দর মন্দির দেখুন। এখানে বিগ্রহ এইভাবেই, এই যে সামনে দেখছেন, এইভাবেই বিগ্রহ রাখা থাকে এখানে। এই সম্পূর্ণটা কিন্তু রূপোর কাজ। আর এই হচ্ছে মন্দিরের চারিপাশ। মজার ব্যাপারটা দেখবেন, দেখুন কি অদ্ভুত ডিজাইন।
কি অদ্ভুত কারিগরি, পাথরের তো প্রচুর কারিগরি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। মন্দিরের আর্কিটেকচারটা দেখুন, পাথর খোদাই করে করে বানানো, কি অদ্ভুত সুন্দর। আজকে ট্যুর প্ল্যান অনুযায়ী যোধপুরে আমাদের প্রথম গন্তব্য ছিল মেহরানগড় ফোর্ট, তার পাশেই আছে রাওজোতা ডেজার্ট পার্ক, সেটাকে দ্বিতীয় গন্তব্যও বলা যেতে পারে, তবে সময়ের অভাবে সেটা আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তৃতীয় দেখে নিলাম মেহরানগড় ফোর্টের পাশেই জাসওয়ান্ত থাডা, সেখান থেকে লাঞ্চ খেয়ে আজকে আমাদের চতুর্থ গন্তব্য ছিল উমেদ ভবন মিউজিয়াম। তারপর পঞ্চম গন্তব্য তুরজিগা ঝালরা, সেখান থেকে গেলাম আজকের ষষ্ঠ গন্তব্য মন্ডোর গার্ডেনে। তারপর সপ্তম গন্তব্য মাসুরিয়া টেম্পল এবং আজকের অষ্টম তথা অন্তিম গন্তব্য ক্লক টাওয়ার এবং যোধপুর মার্কেটে। এই আমরা চলে আসলাম। আমরা ডিনার করতে চলে আসলাম আজকে এই দরবারি বলে রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে ইন্ডিয়ান খাবার দাবার, ইন্ডিয়ান গ্রিলসের জন্য খুব বিখ্যাত এবং এখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়। চলুন ঢুকে পড়ি। আমাদের হোটেল দুর্গানিবাস থেকে এই দরবারি রেস্টুরেন্টের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, সেটা আমাদের আগে জানা ছিল না। যাই হোক, এই রেস্টুরেন্টের খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ এবং ওভারঅল অ্যাম্বিয়েন্সটাও চমৎকার, তবে পকেট পিঞ্চ একটু বেশির দিকেই। গুছিয়ে ডিনারটা সেরে নিলাম আমরা। এখন প্রায় রাত 10টা বাজে। এবার হোটেলে ফিরে ঘুমের দেশে পাড়ি জমাবো। আগামীকাল যেতে হবে জয়সালমের। আজকে আমাদের যোধপুরের দ্বিতীয় রাত্রি। যোধপুরের ব্লগটা তো দেখলেন, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্ট আমাদের আরও উদ্বুদ্ধ করবে। আর যদি চ্যানেলটা ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আগামী ব্লগে। নিয়ে আসবো যোধপুর থেকে জয়সালমীর যাওয়ার দৃশ্য এবং সোনার কেল্লা। টাটা।